এবার আমরা দেখব কোপ বিক্রিয়া। ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে উৎপন্ন হয় সোডিয়াম ফিনেট। এর সাথে যদি কার্বন ডাই অক্সাইড যোগ করা হয়, চাপ থাকবে 4 থেকে 7 অ্যাটমসফিয়ার এবং তাপ দিতে হবে 125 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়ার ফলে আমরা পাব OH COO Na। এই বিক্রিয়াটা যদি আমরা এইভাবে মনে রাখি, ফেনলের এখানে একটি হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটি অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে এখানে একটি হাত খালি হলো, সেই হাতের সাথে যুক্ত হলো COO কার্বন ডাই অক্সাইড, এবং ওই সোডিয়ামটা সেই COO ওর সাথে যুক্ত হবে। এর সাথে যদি আমরা HCl যোগ করি তাহলে পাবো OH COOH প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটির নাম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিন তৈরিতে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যাসপিরিন তৈরি করা হয়। এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যোগ করা হয় ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এবং ব্যবহার করা হয় প্রভাবক হিসাবে সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা আমরা এভাবে মনে রাখতে পারি, CH3CO, যে কোনো একটি CH3CO এই বরাবর বন্ধন ভাঙবে। এই CH3COর এই সিক যুক্ত হবে এই অক্সিজেনের সাথে, আর এই হাইড্রোজেন যুক্ত হবে এই অক্সিজেনের সাথে। তাহলে আমরা পাবো ও তার সাথে যুক্ত হবে এই যে এই COCH3। এই মূলকটা হলো অ্যাসাইল মূলক, অ্যাসাইল। এইটা গিয়ে যুক্ত হবে এই অক্সিজেনের সাথে, আর এইচ এসে যুক্ত হবে অ্যানহাইড্রাইডের বাকি অংশ, অর্থাৎ CH3COOH ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। এই যৌগটির নাম হলো অ্যাসপিরিন। এর আরও নাম আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আরও একটি নাম আছে 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। ফেনল থেকে এই স্যালিসাইলিক অ্যাসিড উৎপাদনের এই বিক্রিয়াকে বলা হয় কোপ বিক্রিয়া। স্যালিসাইলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ব্যবহার হলো অ্যাসপিরিন উৎপাদন।